আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ইচ্ছা ছিল সিলেট শহরে যাওয়ার। এর আগে যাওয়া হয়েছিল শ্রীমঙ্গল পর্যন্ত, তাই আমরা এবার যাচ্ছি সিলেট শহরে। আর আমরা যে এবার হোটেলটিতে থাকবো, এই হোটেলটির নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টটি একেবারে এয়ারপোর্টের সাথে অবস্থিত। সিলেট ভ্রমণের এই ব্লগটি আমি 2 পর্বেই শেষ করার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। আমাদের ইচ্ছা এবার আমরা ট্রেন দিয়ে জার্নিটা করব। আমাদের এই ট্যুর প্ল্যানটি একেবারে হুট করেই করা হয়, তাই আমাদের ট্রেন টিকিট পেতে একটু ঝামেলা পোহাতে হয়েছে। আমরা সিলেট স্টেশনে নেমে যাই ঠিক 4টার সময়। এখনো ফজরের আজান হয়নি, চারপাশ কুয়াশায় ঢাকা। এখন একটা মাইক্রো ঠিক করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা নেমেই করি। তুমি এখন চলে যাও, ঠান্ডা লেগে যাবে। হোটেলে পৌঁছাতে আমাদের 4:45টার মতো বেজে যায়। স্টেশন থেকে বেশি দূরে না, তাই হোটেলে পৌঁছাতে বেশি একটা সময় লাগেনি। এখানেও চারিপাশ কুয়াশায় ঢাকা। আমরা ভিতরে ঢোকার আগে বাইরের পরিবেশটা একটু ভিডিও করছি। হোটেলটা দেখতে খুবই সুন্দর, কিছুটা জাহাজ আকৃতি করে তৈরি করা। আস্তে আস্তে ভিতরে ঢুকতে দেখতে পেলাম শুরুতেই খুব সুন্দর করে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দিয়ে সাজানো। আর লবিটাও বিশাল বড়। আর এখানের যে কর্মচারীরা খুবই অ্যাক্টিভ। এই রাতের 4:45টার সময়ও আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিতে ভুল করেনি ওরা। এটা হচ্ছে আমাদের রুম থেকে ব্যালকনির ভিউ। এখান থেকে সিলেট যে এয়ারপোর্টটি দেখা যাচ্ছে। আর রুম ট্যুরটা আমরা ভিডিওর শেষের দিকে করব, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। সকাল 8টার সময় আমরা চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ওদের যে বুফে ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথেই ছিল। সব ডিটেলস আমি ভিডিওর শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। গ্র্যান্ড সিলেটের রেস্টুরেন্ট এরিয়াটাও অনেক বড়। ব্রেকফাস্টের জন্য ওরা অনেক আইটেম রেখেছে।
আমরা ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ পর সুইমিং পুলে আসি। এখানের এরিয়াটা অনেক বড় এবং খুব সাজানো গুছানো। সব লেভেল। হ্যালো হ্যালো, বড় ঠান্ডাই, অনেক ঠান্ডা। এখানে আসো। উমা বরফ। ওদের সুইমিং পুলের পানিটা খুবই ঠান্ডা ছিল, তাই আমি ঠিক করেছি আজকে এখানে নামবো না। আমরা রেডি হয়ে সাদা পাথর দেখার জন্য বের হয়ে পড়েছি। দিনের আলোতে হোটেলটি দেখতে খুবই চমৎকার লাগছে, তাই একটু ভাবলাম যে এখানে আশেপাশে একটু ভিডিও করে নিই। আমরা ছুটে চলেছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। নামার পর এখানে আশেপাশে অনেক ছোট ছোট দোকান ছিল। আমরা নেমে ডাব খাচ্ছি। এখানে আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব ঠান্ডা পড়েছে। আমরা কোনো ভারী কাপড় নিয়ে আসিনি, তাই ঠিক করলাম বেশিক্ষণ এখানে আমরা থাকবো না, প্রয়োজনে কালকে আবার আসবো। আমরা হোটেলে আসার পথে ডিনার করে এসেছি। এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে,
গ্র্যান্ড সিলেটের হোটেলের যে রেস্টুরেন্টটা, সেখানের খাবারের প্রাইসটা একটু আমার হাই মনে হয়েছে, তাই আমরা বাইরে থেকে খেয়ে আসছি। এখন আমাদের রুমটা আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট। ঢুকতে এখানে আছে লিভিং রুম। আমাদের যেহেতু সাথে বেবি আছে, তাই আমাদের এক্সট্রা একটা বেড লাগানো লেগেছে এখানে। আর এখানে একটা বিশাল বড় একটা টিভি, ফ্রিজ, টি কফির ব্যবস্থাও আছে। বিশাল বড় রুম, খুব সাজানো গুছানো। আর এটা হচ্ছে বেডরুম, বেডরুমটাও খুব গুছানো। এই রুমেও একটা টিভি আছে। এই রুমের সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এইটার বাথরুমের যে জাকুজিটা। আমাদের রুমের সাথে যে লাগানো ব্যালকনিটা, এটা অনেক বড়। আর এখান থেকে খুব সুন্দরভাবে যে সিলেটের এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। আমাদের রুমের পার নাইট প্রাইস 23,000 টাকা। এক্সট্রা বেডের জন্য আরো 2,000 টাকা চার্জ করেছে। এই রুমের সাথে দুইজনের জন্য বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এক্সট্রা ব্রেডের সাথে আরো একটা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাই। আমরা বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ প্লেনের যে টেক অফগুলো দেখছি। একের পর এক প্লেন টেক অফ করছে। আর এখানেই আজকে ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা সিলেটের যে লাস্ট পার্টটা দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বাই বাই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।